Assalamu alaikum everybody. Hope you all are doing well. Today I will discuss about higher study in Malaysia without agency. কিভাবে প্রসেসিং করতে পারবেন নিজেই। So let's find out at the beginning what you have to do. প্রথমত আপনাকে ভার্সিটি চুজ করতে হবে। Once you have chosen your university, then you can go ইউনিভার্সিটি ওয়েবসাইট। যদি ইউনিভার্সিটি চয়েস করা না থাকে তাহলে প্রথমত আপনি গুগলে যাবেন। যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন টপ 20 ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া। আর আপনি যদি শুধু কুয়ালালামপুর সিটিতে পড়াশোনা করতে চান তাহলে লিখবেন যে টপ 10 or টপ 20 ইউনিভার্সিটি ইন কুয়ালালামপুর মালয়েশিয়া। যখন ইউনিভার্সিটির লিস্টগুলো পাবেন তখন এক এক করে ইউনিভার্সিটিগুলো ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে তাদের রিকোয়ারগুলো দেখবেন। যদি ব্যাচেলর হয় ব্যাচেলরের রিকোয়ার দেখবেন, যদি মাস্টার্স হয় মাস্টার্সের জন্য রিকোয়ার দেখবেন, যদি পিএইচডি হয় ডিপ্লোমা হয় ওই অনুযায়ী তাদের রিকোয়ারমেন্টগুলো দেখবেন যে তারা কীরকম একাডেমিক প্রোফাইল চায়। আর যদি মিড বাজেটের এবং লো কোয়ালিটির ইউনিভার্সিটিতে আসতে চান তাহলে লো টিউশন ফিস ইউনিভার্সিটিস ইন মালয়েশিয়া আর ইন কুয়ালালামপুর এভাবে সার্চ করলে লো ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো পেয়ে যাবেন। তারপরে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়ার পরে রিকোয়ারমেন্টগুলো দেখলেন এবং আপনার প্রোফাইলের সাথে আপনার একাডেমিক প্রোফাইলের সাথে যদি ম্যাচ করে তখন ওই ইউনিভার্সিটিকে মেইল করবেন। আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেইলগুলো পেয়ে যাবেন। সেখান থেকে ইমেইল করবেন এবং ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করার অপশন আছে। আপনার স্পেসিফিক যে সাবজেক্টে পড়াশোনা করতে চান ওই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন উইথ ইউর অল একাডেমিক ডকুমেন্টস। প্লিজ রিমেম্বার দ্যাট correct your information if you have any mismatch between your certificate and passport information. যখন আপনি আবেদন করে ফেললেন ইউনিভার্সিটিতে এক সপ্তাহের মধ্যে আপনি হয়তো অফার লেটার পেয়ে যাবেন। অফার লেটার পাওয়ার পরে তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট দিবে অথবা একটা পিডিএফ দিবে ইমেইলের মাধ্যমে, যেখানে ইএমজিএসের মাধ্যমে প্রসেসিংটা হয়। ওই ইএমজিএসের অ্যাকাউন্টে আপনাকে ইএমজিএস ফিটা প্রদান করতে হবে। ওয়ান্স ইউ হ্যাভ পেইড ইউর ইএমজিএস ফি দেন ইউনিভার্সিটিকে মেইল করার পরে ইউনিভার্সিটি ইএমজিএসে আবেদন করবে এবং তারপর ইএমজিএসটা আপনার চালু হবে। এটা আপনি ইএমজিএস লিখে সার্চ করলে গুগলে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন। তো সেখানে পাসপোর্ট নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করে আপনি আপনার ইএমজিএস পার্সেন্টেজটা দেখতে পারবেন। তো 5% থেকে সাধারণত শুরু হয়ে থাকে, তারপরে 10, 15 এভাবে 35% হওয়ার পরে একটা অ্যাপ্রুভাল লেটার আসে, যেটা হচ্ছে ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার। তারপর ধাপে ধাপে 70% পর্যন্ত হবে এবং 70% হওয়ার আগে যদি কোনো অ্যাডিশনাল ডকুমেন্টস চায় তাহলে 70% হওয়ার আগে ইএমজিএস থেকে অ্যাডিশনাল ডকুমেন্ট চাইবে। 70% হওয়ার পরে আপনার ভিএএল ইস্যু হবে, দ্যাট মিনস ভিসা অ্যাপ্রুভাল লেটার ফ্রম ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। যখন আপনি ইভেলটা পেয়ে যাবেন তারপর ইভেল সহ আপনি চাইলে ভিসার জন্য আবেদন করতে পারেন। বিফোর অ্যাপ্লাইং ফর মালয়েশিয়ান ই ভিসা ইউ ক্যান পে ইউর টিউশন ফি টু ইউর ইউনিভার্সিটি। আপনি চাইলে বাংলাদেশে থেকেও টিউশন ফি প্রদান করতে পারেন এবং মালয়েশিয়াতে আসার পরেও টিউশন ফি প্রদান করতে পারেন। বর্তমানে মালয়েশিয়ান হাই কমিশন ইন ঢাকা তারা বেশিরভাগ সময় ইন্টারভিউ চেয়ে থাকে যারা ডিপ্লোমা এবং ব্যাচেলরে আসতে চায়। যদি আপনার ইন্টারভিউ কল আসে তাহলে ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন এবং ইন্টারভিউতে তেমন আহামরি কোশ্চেন করে না, খুবই সাধারণ কিছু কোশ্চেন করে। সো এই কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে উত্তর দিতে পারলে আশা করি ভিসা হয়ে যাবে। তো ভিসা হওয়ার পরে পরের ধাপ হচ্ছে আপনি এয়ার টিকিট করবেন।
এয়ার টিকিট করার পর আপনি মালয়েশিয়াতে ওই ডেটে চলে আসবেন। আসার আগে আপনি অবশ্যই ইউনিভার্সিটিকে মেল করে আসবেন যে আপনি ওই ডেটে আসতেছেন, বা ইউনিভার্সিটি অনেক সময় সাজেস্ট করবে যে কিছু স্পেসিফিক ডেট যখন আপনি মালয়েশিয়াতে আসবেন। মালয়েশিয়াতে আসার 1-2 দিন পরে আপনি মেডিকেল চেক আপ করবেন। মেডিকেল চেক আপ করার পর মেডিকেল থেকে একটা রিসিট আপনাকে প্রদান করবে এবং সেই রিসিট সহ ইউনিভার্সিটিতে পাসপোর্ট সাবমিট করতে হবে। পাসপোর্ট সাবমিট করার সাধারণত 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই ভিসা ইস্যু হয়ে যায়, যেটা মাল্টিপল স্ট্রিকার ভিসা। সো আই গেস প্রসেসিংটা আপনি নিজেই করতে পারবেন, খুবই ইজি ছিল। ইটস নট রকেট সায়েন্স। আপনি নিজেই চাইলে প্রসেস করে মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। তারপরেও যদি কোনো এক স্টেপে গিয়ে আপনি আটকে যান বা কিছু বুঝতে না পারেন, প্লিজ get in touch with me. No worries, you have nothing to lose. It's all free. If you want to process by yourself, I will assist you, guide you, and provide you appropriate information according to your academic profile with no cost. So now let me come to the point. Is it worth to process through agent or official representative? আপনি যদি আমাদের মাধ্যমে মালয়েশিয়াতে আসতে চান, we will offer you the air ticket full free and the visa processing fee, it's on us. And এখানে আসার পর ফার্স্ট মান্থে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা এবং এয়ারপোর্ট হতে ফ্রি পিক আপ। আমি এখান থেকে ইউনিভার্সিটিতে আবেদন করা হতে ভিসা হওয়ার আগ পর্যন্ত কাজ করে যাব, এবং আমাদের ঢাকায় অফিস আছে, হুইচ ইজ লোকেটেড নয়া পল্টন ইস্টার্ন ভিউ বিল্ডিং, 2nd floor, 2 নম্বর রুম। সো সেখান থেকে ভিসা এবং এয়ার টিকিটের ব্যবস্থা করা হবে। So I guess this video help you for studying in Malaysia.